দর্শক, পাবনা জেলা হিজবুত তওহীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল জাতীয় প্রেস ক্লাব। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাব এবং কেন তারা এখানে উপস্থিত হয়েছে সেটা আপনাদেরকে বলে রাখি। গতকালকে পাবনা জেলা হিজবুত তওহীদের কার্যালয়ে হামলা করে তাদের 10 থেকে 12 জন সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে এবং 2 জনের অবস্থা গুরুতর, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং সেটার প্রতিবাদে কিন্তু হিজবুত তওহীদের সদস্যরা আজকে মাঠে নেমেছে এবং উত্তাল অবস্থা জাতীয় প্রেস ক্লাব। কেন তারা এখানে আসলো এবং কিভাবে তাদের উপর হামলা করা হলো সেটা আজকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন একটু তাদের মুখ থেকেই শুনে আসি। 2023 সালে পাবনাতে পাবনা যে আমাদের কার্যালয়, সেখানে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছিল এবং আমাদেরকে একজন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই অপরাধীদেরকে, সেই সন্ত্রাসীদের বিচার করা হয় নাই এবং আজকে 2025 সালে আবারও সেই একই জায়গায় হামলা চালানো হয়েছে, কারণ সেই অপরাধীদের বিচার করা হয় না। যদি আজকে সেই অপরাধীদের বিচার করা হতো তাইলে তারা আজকে এই সাহস পেত না। বারবার একই ধরনের হামলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, তো আসলে আমাদের সেই ভরসার জায়গাটা এখন থাকছে না। কেন আমাদের উপরে বারবার হামলা হচ্ছে? দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করে বেড়াচ্ছে বারবার। তাদের কি কোনো বিচার প্রক্রিয়া হবে না? তাদের কি কোনো বিচার হবে না? এটাই আমাদের প্রশ্ন। কর্তৃপক্ষের কাছে আমরা সেই বিচারের দাবিতেই আজকে মাঠে। দেশীয় অস্ত্রশস্ত্র এবং তাদের প্ল্যানটাই ছিল ভিন্ন। তারা একদম প্ল্যান মাফিক আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আপনারা জানেন যে আমরা একটা সুচও ইউজ করি না আমাদের জীবন রক্ষার জন্য, ঠিক আছে? আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে এবং আমরা সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিরস্ত্রভাবে আজ পর্যন্ত আমরা একটা আইন ভঙ্গ করি নাই। সরকার এতদিন ধরে আমাদের পর্যবেক্ষণ করতেছেন, আজ পর্যন্ত 30 বছরে একটা আমাদেরকে আইন ভঙ্গের রেকর্ড দেখাতে পারবে না। তাহলে তারাই অস্ত্রশস্ত্র নিয়ে কেন আমাদের উপর হামলা করছে? আপনারা জানেন যে বাংলাদেশ একটা অরাজনৈতিক আন্দোলন হিজবুত তওহীদ গত 29 বছর ধরে মাঠে ময়দানে কাজ করছে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে। গতকালকে আমাদের পাবনা জেলায় একটা অঘটন করেছে। এক জঙ্গিবাদীরা আমাদের এক বাইকে জখম করেছে, প্রায় 10 জন বাইক আহত করেছে। আপনারা জানেন এই দেশ একটা অসাম্প্রদায়িক দেশের জন্য, একটা শান্তিপূর্ণ দেশের জন্য হিজবুত তওহীদ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটা উগ্রবাদী গোষ্ঠী, ওরা চায় এ দেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে। তো আমাদের কথা হচ্ছে ইন্টেরিয়র গভর্নমেন্টে আকর্ষণ করছি, আপনারা এই উগ্রবাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেন, নাহলে এই দেশকে ওরা সিরিয়া, আফগানিস্তানে পরিণত করবে। এটা আমাদের অনুরোধ। এই দেশকে যদি আসলেই বৈষম্য বিরোধী হিসেবে আপনারা প্রতিস্থাপন করতে চান, এই পৃথিবীতে আচরণকে আপনারা অবশ্যই রুখে দেবেন। এটাই হচ্ছে আমাদের দাবি। এই দাবি নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে আছি। এই যে 5 তারিখে যে বৈষম্য আন্দোলন হইল, 1 নম্বরে বলতে পারি আমরা বৈষম্যের শিকার। আমরা দীর্ঘ 30 বছর যাবৎ এই দেশে সম্পূর্ণ সরকারি আইন মান্য করে চলতেছি, তারপরেও আমাদের উপরে বারবারই এরকম হামলা চালানো হচ্ছে। মূলত আমরাই আসলে বৈষম্যর শিকার। কেন আমাদের উপরে হামলা করা? আমরা কি কারো অন্যায় করেছি? কারোর সাথে কি কোনো খারাপ আচরণ করেছি? আমরা নির্যাতিত হইতেই আছি, মার খেতেই আছি। কেন আমরা তো বারবার মার খাবো? এখন আমরা প্রতিবাদ জানাই। বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে বলতে চাই, আমরা বিগত সরকারকেও আমরা এভাবে বলেছি, কখনো আমরা ন্যায় বিচার পাইনি। বারংবার আমরা হতাশায় ফিরে যাচ্ছি। আমরা আজকে এইটুকু বলতে চাই, যদি আজকের পরে আমাদের প্রতি কোনো রকমের অন্যায় করা হয়, আমরা রুখে দাঁড়াবো। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর আমাদের পিছনে ফিরানো তাকার সময় নাই। আমরা সামনে যাকে পাবো আমরা কঠিন জবাব দিব, কড়া জবাব দিব। এই সরকার, বর্তমান সরকার যদি এর বিচার না করে তাহলে আমরা হিজবুত তওহীদ, আমাদের সদস্যরা আমরা এর চেয়ে আরো বড় কর্মসূচি দেব ইনশাআল্লাহ। কি কারণে আপনাদের উপর বারবার হামলা করছে? আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করি। আমরা দেশটাকে একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। যারা এই উগ্রবাদের পক্ষে, তারা আমাদের এই কাজটাকে ভালোভাবে নেয় নাই, তাদের স্বার্থে আঘাত লাগছে, যার কারণে তারা বারবার আমাদের উপরে হামলা চালাচ্ছে। আমরা আশা করছি ন্যায় বিচার পাবো। আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা আমাদের বক্তব্য দিয়েছি, আশা করবো আমরা বিচার পাবো। যদি আমরা বিচার না পাই, আমরা এর চেয়ে অনেক বড় কর্মসূচি দিব। আমাদের কথা হচ্ছে আমরা একটা আইন মান্য করে আন্দোলন গত 30 বছর ধরে আমরা অমান্য করি নাই। তো আমরা সরকারকে বলছি যে ন্যায় বিচার করেন। যদি ন্যায় বিচার না করেন, এই দেশ যদি উগ্রবাদের দিকে যা, এর ফল সবাইকে ভুগতে হবে। আমরা আশা করি এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের বিষয়টা ন্যায় দৃষ্টিতে দেখবেন। এটা আমাদের প্রত্যাশা ওনাদের প্রতি। 2022 সালে যে ঘটনা ঘটেছিল, তখন আমাদের একজন ভাই শহীদ হয়েছিলেন আর অতর্কিত হামলার কারণে অনেকে আহত হয়েছিলেন, তাদের জীবন শঙ্কাময় ছিল। আমরা বিচার চেয়েছিলাম সরকারের কাছে এবং তাদের নামে আমরা মামলা করেছিলাম। কিন্তু রাজনৈতিক তারা সুযোগ গ্রহণ করে তারা নিজেদেরকে মামলা থেকে ছাড়িয়ে নিয়ে তারা আবার নিজেদের ঘরে ফিরে
পুনরায় আমাদের ভাই বোনদের প্রতি আবারও সেই একই আক্রমণ চালানোর প্রতিনিয়ত আমাদের আক্রমণ চালানোর হুমকি দিয়ে যাচ্ছিল। এইভাবে চলতে 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 আবারও 25 সালে এসে তারা কথা নেই বার্তা নেই হুট করে এখন যেহেতু 5 আগস্টের পর থেকেই তারা আবারও সুযোগ সন্ধানী রয়েছে কখন আমাদের উপর হামলা করবে, এবং সেটা গত রবিবার আবার সেই অতর্কিত হামলা করেছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নিরস্ত্র ভাই বোনদের উপর আবারও ঝাঁপিয়ে পড়েছে, এবং এখানে কি হয়েছে 16-17 জন ভাই বোনের মানে এতটা মারাত্মক জখম হয়েছে, আহত হয়েছেন তারা, তাদের জীবন এখন শঙ্কাময়। তাহলে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আজকে 30টা বছর মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক এবং আমরা নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করি। তাহলে আমরা চাই ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হোক, এবং সেটা আল্লাহর দেওয়া হুকুম দিয়ে এই পৃথিবী যেন শান্তিময় থাকে। তাহলে কেন বারবার আমাদের উপরে হামলা হচ্ছে এবং বারবার এভাবে আমরা আর কত জীবন দিব? আমাদের কি আমরা কি ন্যায় পাবো না? তাহলে আমরা এই দেশের নাগরিক কেন? আমাদের একটাই দাবি, এই হত্যার বিচার চাই, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড আমাদের উপরে না ঘটাতে পারে, সেটার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা 2022 সালে বিচার পাই নাই, সেই সন্ত্রাসী গোষ্ঠী আবারও আমাদেরকে ওই মামলা উঠায় নেওয়ার জন্য আবারও আমাদেরকে হামলা দিচ্ছে, হুমকি দিচ্ছে, এবং সশস্ত্র অবস্থায় আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এরা সন্ত্রাসী, এরা জঙ্গলি। এই জঙ্গলিরা আমাদের কাছে আদর্শিকভাবে পরাজিত হয়ে এখন সন্ত্রাসী কায়দায় আমাদের উপরে হামলা করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে দাবি জানাচ্ছি এর যেন সুষ্ঠু বিচার করে। আপনারা জানেন যে আমরা হিজবুত তৌহিদ বিগত 29 বছর যাবৎ দেশের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আমরা সংগ্রাম করে যাচ্ছি। তো কিছু গোষ্ঠী আছে যারা কি আমরা এই যে অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি বা আমরা যে ইসলামটাকে প্রেজেন্ট করছি সেটাকে তারা বিকৃতভাবে উপস্থাপন করে আমাদের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছে। পাবনায় আমাদের কয়েক বছর আগেও হামলা হয়, তারা হামলা করে এই জের ধরেই যে আমরা খ্রিস্টান হয়ে গেছি, আমরা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছি, এভাবে নানা ধরনের অপপ্রচার তারা চালিয়ে গেছে। তো সেখানের স্থানীয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী আমাদের উপরে হামলা চালায়, একজন ভাইকে হত্যা করে শহীদ করে দেয় আমাদের গত 3 বছর আগে। তো সেম জায়গায় এই বছরে আবার সেই যারা তখন হামলা করেছিল তারাই আবার আমাদের কর্মীদের উপরে হামলা চালায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের প্রায় 10-12 জন ওখানে আহত হয়েছে, তার মধ্যে 2 জন খুবই গুরুতর অবস্থা। গতকাল রাতে পাবনাতেই আমাদের গত 3-4 বছর আগে এরকম এক ভাইকে হত্যা করেছিল সুজন মণ্ডল। সেই পরিপ্রেক্ষিতেই সেই আগে যারা হত্যা করেছিল তারাই ইন্ধন যুগে গতকালকে রাত্রে আবার তারা আমাদের হিজবুত তৌহিদের 10-12 জন ভাইয়ের উপর হামলা চালিয়েছে। আসলে আমরা একটা প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ রসুল যেই 1400 বছর আগে যে হারিয়ে যাওয়া ইসলাম ছিল সেটাই আমরা আজকে দাঁড়িয়েছি। বর্তমান আসলে যে মূল কথাটা আমাদের যে আসলে ধর্ম নিয়ে ব্যবসা চলবে না। ধর্ম এসেছে মানবতার কল্যাণে, এই কল্যাণ করে মানুষের এই শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এই কথার উপর তাদের ধর্ম নিয়ে ব্যবসা যারা করে তারাই আমাদের উপর আজকে এই হামলাটা করছে। পর্যন্ত আমরা কোনো কাঙ্ক্ষিত ওইরকম বিচার পাই নাই। আমরা বিচার প্রক্রিয়াধীন আছে। তো যারা আজকে এই হামলাটা করছে তাদের দাবি যে আমরা যেন আমাদেরকে অনেক ভয়ভীতি দেখাইছে যেন আমরা মামলাটা উঠায় নেই। আমরা উঠায় নেই যে এই জন্যই সুজান হত্যার যে আসামিরা ছিল তারাই পরিকল্পিতভাবে আবার সশস্ত্রভাবে আমাদের ভাইদের উপর হামলা চালাইছে। প্রায় 10 থেকে 12 জন গুরুতর আহত, তারা বাঁচে কি মরে এই সন্দেহে আমরা আছি। এখন এলাকার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা কয়েক রাউন্ড গুলি ফুটাইছে আর কি, এরকম দেশীয় অস্ত্রশস্ত্র সহ আগ্নেয় অস্ত্র ছিল তাদের কাছে। এখন আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া বর্তমান গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, যে আমরা যেন সঠিক বিচার পাই। হিজবুত তৌহিদ বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কখনোই আইন নিজের হাতে তুলে নেই না। আমরা দেশের সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। গতকালকে পাবনায় আমাদের ভাইদের উপর হামলা হয়েছে, সেই প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিছু সন্ত্রাসী লোক হঠাৎ করে আমাদের ভাইদের উপর হামলা করেছে এবং সেই হামলার কারণে আমাদের একজন ভাইয়ের এখন গুরুতর অবস্থা, তাই বাঁচবে কি মরবে সেই কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা দাবি জানাচ্ছি যে তাই সেই বিচারটাতে না, এখন পর্যন্ত আমরা বিচার পাই নাই, এবং কি 2016 সালে আমাদের কিছু ভাইকে হত্যা করা হয়েছিল, সেই বিচারে আমরা এখন পর্যন্ত পাইনি।